মায়ের রান্নার গল্প তো অনেক শেয়ার করি, কিন্তু বাবারও তো কিছু গল্প থাকে। বাবার পছন্দ অপছন্দ সবটাই কিন্তু নিঃশব্দে জানেন মা। চলুন আজ মায়ের রান্না করে বাবার কিছু প্রিয় রেসিপির গল্পই আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম সবাইকে। সকালের শুরুতেই মা চুলায় ভাত বসালেন। আজ ভাতের মারটা ফেলে দেওয়া হবে না। এই ভাতের মার মিষ্টি আলু আর কাঁচা আম দিয়েই হবে বাবার প্রিয় সেই টক ডাল রেসিপি। পানি ভাত দিয়ে এই করলা ভাজিটা খেতে বাবার যে কি পছন্দ। শুধু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ, একদম সাদামাটা কিন্তু স্বাদে ভরপুর। আপনারা কে কে করলা ভাজি দিয়ে পান্তা ভাত খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর মা বসলেন সিম, মিষ্টি আলু আর আম কাটতে। আজ সিমের ভর্তাও হবে। গ্রামের এক কাকার ক্ষেত থেকে আনা একদম টাটকা সিম, এই জিনিসের স্বাদই আলাদা। করলা ভাজি হয়ে গেলে মা তুলে রাখলেন। তারপর সিমগুলো ধুয়ে কড়াইতে দিয়ে দিলেন সিদ্ধ করতে। ভাতটা হয়ে গেলে ভাতের মারটাও তুলে রাখলেন খুব যত্ন করে। মিষ্টি আলু খোসা ছাড়িয়ে বড় বড় টুকরো করে কেটে নিলেন। এদিকে সিমের সাথে কয়টা কাঁচামরিচও দিলেন সিদ্ধ হতে। ভাতের মার দিয়ে মিষ্টি আলু আর কাঁচা আম দিয়ে টক ডাল, এই কম্বিনেশনটা সত্যি অন্যরকম। তাই প্রতি সিজনে অন্তত একবার এই রান্নাটা আমাদের বাড়িতে হবেই। সিম সিদ্ধ হয়ে গেলে মা পানি ঝরিয়ে একটু পোড়া পোড়া করে টেলে নিলেন। মাছের মধ্যে ইলিশ, এটা বাবার আরো বেশি প্রিয়। তাই টক ডালে আজ ইলিশের মাথা আর লেজু থাকবে। চুলায় হাঁড়ি বসিয়ে তেলে দিলেন পেঁয়াজ কুচি। অল্প পেঁয়াজেই এই রান্নাটা সবচেয়ে ভালো হয়। এরপর মরিচ গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে কষাতে কষাতে লবণ আর ইলিশের মাথা লেজ দিয়ে দিলেন। তবে বাবা কাটা বেছে খেতে পছন্দ করেন না, তাই মা আগে থেকেই মাছটা তুলে রাখলেন যাতে ভেঙে না যায়। এরপর সেই মশলাই দিয়ে দিলেন আলু। ভালো করে কষিয়ে নিলেন যতক্ষণ না মশলাটা ভেতর পর্যন্ত ঢুকে যায়। অনেকেই ভাতের মারটা ফেলে দেন, কিন্তু বিশ্বাস করেন এই গরমে একবার আমার মায়ের এই রেসিপিটা ফলো করলে আর ফেলতে মন চাইবে না। কষানো হয়ে গেলে মা ভাতের মারটা ঢেলে নিলেন হাঁড়িতে। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে যখন ফুটে ওঠে তখন মাছগুলো আবার দিয়ে দিলেন। তারপর অল্প জিরা গুঁড়া আর সেই বিশেষ খাটাই হসপাতা, যেটা মা সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখে। বাবার জন্য এই জিনিসটা না দিলে রান্নাই যেন অসম্পূর্ণ। আরেকটা জিনিস বাবা খুব পছন্দ করেন, এই বিলাতি ধনিয়া পাতা, যেটা যাবে সিম ভর্তায়। প্রথমে কাঁচামরিচ বেটে নিলেন, তারপর দিলেন সিদ্ধ সিম। ধীরে ধীরে বাড়তে বাড়তে মিশে গেল সবকিছু। এরপর চাশনি পাতা টুকরো টুকরো করে বেটে নিলেন। কে কে এই পাতাকে চাশনি পাতা বলেন জানাবেন কিন্তু। সবশেষে পেঁয়াজ আর লবণ দিয়ে বাটলেই সিম ভর্তা রেডি। এরপর বাটিতে সিম ভর্তাটা তুলে নিলেন। করলা ভাজি, সিম ভর্তা সকালের জন্য, আর টক ডালটা থাকবে দুপুরে, কারণ এটা বাবার জন্য আলাদা করে তোলা। সবকিছু বাটিতে তুলে মা যখন সাজিয়ে রাখলেন মনে হলো এটা শুধু রান্না না, এটাই ভালোবাসা, যত্ন আর একটা পরিবারের গল্প। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন।